শুভ্রজিৎ। তো সবচেয়ে প্রথমে আমি সকলকে জানাই শুভ ষষ্ঠী। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। আশা করছি আপনাদের সবার পুজো খুব ভালো কাটছে। আমার ভগবানের কাছে এটাই কামনা যে আপনাদের সবার পুজো ভালো কাটুক, সুস্থ কাটুক, আপনারা সবাই মজা করুন, হুল্লোড় করুন, এই পুজোটা সুরক্ষিতভাবে আপনারা কাটান, আমি এটাই চাই। তো এবারে আমি চলে আসছি আজকের আসল টপিকে। তো আজকের টপিক হচ্ছে সিঙ্ঘম 3 ট্রেলার রিয়াকশন। তো এটা ট্রেলার আর কি 7 তারিখে আর কি ছাড়া হয়েছে। তো এবারে আর কি ট্রেলার নিয়ে আমার কী কী রিয়াকশন সেটা আমি এখানে বলছি। তো দেখুন, সব থেকে প্রথমে এই ট্রেলারটার কিন্তু ডিউরেশন 5 মিনিটের, 5 মিনিটস। সাধারণত ট্রেলারের ডিউরেশন কতক্ষণের হয়? ওই 2.5 মিনিট আর 3 মিনিট হলেই ট্রেলারটা বিশাল বড় লাগে আমাদের কাছে, কিন্তু এখানে 5 মিনিটের ট্রেলার হয়ে গেছে। মানে মনে হচ্ছে লংগেস্ট ট্রেলার দেখলাম এটা আমার লাইফে। আমি জানি না এর থেকে কোনো বড় সড়ো আর কি ট্রেলার কখনো এর আগে কোনো সিনেমার হয়েছে কি না সেটা আমার জানা নেই, তবে এটা আমার মানে সবচেয়ে আর কি লম্বা ট্রেলার দেখা হলো। আর তার থেকেও বড় কথা, এই গোটা ট্রেলারেই না পুরো সিনেমার গল্পটা বলে দিয়েছে। তো এখানে সিনেমার যা গল্প সেটা আর কি রামায়ণের উপরে বেস্ট। মানে একদিকে বলতে গেলে এটা রামায়ণের একটা অ্যাডাপ্টেশন। রোহিত শেট্টি এবারে কিন্তু রামায়ণ গল্পটারই একটা অ্যাডাপ্টেশন করার উনি চেষ্টা করেছেন। আর ট্রেলারটা শুরু হচ্ছে রামলীলার সেই নাটকটা দিয়ে, যেটাকে আর কি করিনা কাপুর আর কি হোস্ট করছেন। করিনা কাপুরের যে ক্যারেক্টার অভনি, মানে সিংঘমের যে উনি স্ত্রী। তো এখানে আর কি করিনা কাপুর সীতা উনি কিডন্যাপ হচ্ছেন, আর ওনাকে কিডন্যাপ করছে কে? অর্জুন কাপুর। অর্জুন কাপুর হচ্ছে আর কি সিঙ্ঘম অগেনের মেন ভিলেন, যেটা আমরা আগে থেকেই জানতাম। তো এখানে অর্জুন কাপুর হচ্ছে রাবণ। আর এখানে কোন কোন ক্যারেক্টার, মানে এই সিনেমার কোন কোন ক্যারেক্টার রামায়ণের কোন কোন ক্যারেক্টারের সঙ্গে ফিট বসছে সব কিছু এখানে দেখিয়ে দিয়েছে। আর এই 5 মিনিটের মধ্যে পুরো গল্পটাও বলে দিয়েছে। মানে বিশ্বাস করুন, পুরো গল্প বলে দিয়েছে। মানে রোহিত শেট্টির এই সিনেমাতে না নতুনত্ব কিচ্ছু নেই। মানে রোহিত শেট্টি আজ অব্দি নিজের জীবনে যেরকম সিনেমা উনি করে গেছেন, যেরকম শর্টস বা যেরকম টেকনিক্স বা যেরকম আর কি কালার প্যালেট উনি ইউজ করে গেছেন, ওই সব কিছু আর কি এখানে মজুদ আছে। তো প্রথমবার উনি একটা মাইথোলজিক্যাল বেসড একটা সিনেমা বানানোর চেষ্টা করছেন, মানে গল্পটা মাইথোলজিক্যাল বেসড। প্রথমবার একটা মাইথোলজিক্যাল বেসড আর কি গল্প উনি আর কি সেটা নিয়ে সিনেমা বানাচ্ছেন। তবে এবার এটা বক্স অফিসে কতটা ওয়ার্ক করবে কি করবে না এটা নিয়ে মানে ঠিক কিছু বলা যাচ্ছে না। মানে আমি তো খুব একটা আর কি আশাবাদী নাই সিনেমাটা নিয়ে। মানে রোহিত শেট্টির সিনেমাগুলো এখন যে আউটডেটেড হয়ে গেছে, এটা প্রমাণ আমরা সার্কাস থেকে পেয়েছি, বা রোহিত শেট্টির যে ওয়েব সিরিজ এর আগে বেরিয়েছিল ওই ইন্ডিয়ান ওই মুম্বাই পুলিশ যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল অ্যামাজন প্রাইমে, ওটাও কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে। ওটারও রিসেপশন খুবই খারাপ ছিল, মানুষের কিন্তু ওটা একদম পছন্দ হয়নি। তবে সিঙ্ঘম অগেন দিয়ে আর কি রোহিত শেট্টি চেষ্টা করছেন কামব্যাক করার। আর এখানে রোহিত শেট্টি কিন্তু মানে সুপারস্টারদের একদম দোকান খুলে রেখেছেন। দোকানের বদলে আপনারা শোরুম বলতে পারেন, বা আপনারা একটা কি মানে সুপারস্টারদের কোম্পানিও বলতে পারেন। সুপারস্টারদের মনে হচ্ছে একটা কোম্পানি খুলেছে এই সিনেমাতে। মানে প্রত্যেকটা সুপারস্টার মজুদ আছে। অজয় দেবগন তো রয়েছে, তার সঙ্গে সূর্যবংশী ক্যারেক্টার প্লে করা অক্ষয় কুমার, সিম্বা প্লে করা রণবীর সিং, তাছাড়া আবার দীপিকা পাড়ুকোন এখানে লেডি সিঙ্গাম হিসেবে ঢুকছেন। আবার টাইগার শ্রফকেও এখানে একটা রোলে নেওয়া হয়েছে। আর তাছাড়া অর্জুন কাপুর তো এখানে ভিলেন আছেই। আর অর্জুন কাপুরের না, টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা ছিল সূর্যবংশীর, ঠিক আছে, তো সেই ক্যারেক্টারটা আবার এখানেও মজুদ আছে। তো মানে অনেকগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেসের পুরো মানে আস্ত দোকান খুলে বসে আছে। আর তাছাড়া করিনা কাপুর তো রয়েছে অজয় দেবগনের স্ত্রী হিসেবে। তো এখানে করিনা কাপুর কিডন্যাপ হচ্ছেন, আর কিডন্যাপ করছে ওকে অর্জুন কাপুর। এবার ওকে বাঁচাতে আর কি সবাই যাচ্ছে। তো কে কোন ক্যারেক্টারের সঙ্গে বসছে রামায়ণের সব কিছু আর কি সিনেমাতে দেখিয়ে দিয়েছে। আর সবার এন্ট্রি, সবার আর কি ডায়লগ সব কিছু এখানে দেখানোর চক্করে কী করেছে, সিনেমার গল্পটা না পুরো বলে দিয়েছে। মানে সিনেমার আর কোনো থ্রিল এলিমেন্ট ওরা কিছু বাঁচিয়ে রাখিনি। মানে সিনেমা আমরা সবাই জানি যে কী হবে, মানে কী হবে, কী হতে চলেছে, কিচ্ছু সাসপেন্স রাখেনি, সব একদম এখানে খুলে বলে দিয়েছে। মানে গল্পে নতুনত্ব কিচ্ছু নেই। আর রোহিত শেট্টির আর কি ডিরেকশনাল টেকনিক বলুন, ওখানেও নতুনত্ব বলে কিচ্ছু নেই। কালার প্যালেট সেম, ওনার ডিরেকশনের সব আদব কায়দা একদম সেম, যেরকমটা আর কি উনি গোলমাল থেকে শুরু করেছিলেন বা সিঙ্ঘম থেকে শুরু করেছিলেন, ওই সেম কালার প্যালেট, সেম স্টাইল, সব কিছু সেম আছে, কিছুই কিন্তু উনি চেঞ্জ করেননি।
চেঞ্জ হয়েছে শুধু মানে গল্পটা, যেটা কে আর কে রামায়ণের উপর উনি বেস করে দিয়েছেন। এখন এই রামায়ণ দিয়ে ওনার সিঙ্ঘম থ্রিটা মানে সিঙ্ঘম আগেন ওটা চলে কি না দেখা যাক। মানে ওটা নিয়ে কিছু বলতে পারছি না যে চলবে কি না, কারণ দর্শক এখন হঠাৎ করে কোন সিনেমাকে কখন হিট করিয়ে দেবে আজকের দিনে, কিন্তু আজকের দিনে কেন, এটা আগেকার দিনও কোনো ঠিক ছিল না যে কোন সিনেমা হিট হবে। তো এটা কখনো বলা যায় না যে কোন সিনেমা আগের থেকে হিট হবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি যে এটা নিয়ে আমি খুব একটা আশাবাদী না। এটা নিয়ে আপনারা নিশ্চয়ই অনেকে আশাবাদী নন, মানে আমি তো একদমই এটা কিনে আশাবাদী না। মানে আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি। 5 মিনিটের ট্রেলারে পুরো গল্প বলে দেওয়া হয়েছে, আর আজ তো সুপারস্টারদের সব দোকান খুলে বসে আছে, তার সঙ্গে আবার ভুল ভুলে 3 এর সঙ্গে এই সিঙ্ঘম অগেন দিওয়ালিতে ক্ল্যাশ করছে। এখন দেখা যাক সিনেমাটা মানে কত চলে। আমার তো ভাই একদম পোষায়নি ট্রেলারটা। মানে লেটস সি এখন দর্শকরা আর কি কীভাবে এটাকে নেয়, দর্শকরা এটাকে হিট করায় কি করায় না, লেটস সি। মানে রোহিত শেট্টির মানে যেই সিনেমা আপনি তুলে দেখে নিন পুরোটা ওই সুপারস্টারদের উপরে বেস্ট। মানে রোহিত শেট্টির কোনো সিনেমা কিন্তু কখনো স্টোরি বেসড সিনেমা না। মানে উনি কমার্শিয়াল মশালা মানে এই জনরাটাকে খুব ভালোভাবে উনি ইউজ করে গেছেন। তবে ওনার প্রত্যেকটা সিনেমাই কিন্তু আর কি সুপারস্টারদের উপরে বা বড় কাস্টের উপরে বেস্ট। মানে টিপিক্যাল কিছু আর কি ট্রোপস ওনার সিনেমাতে থাকে, টিপিক্যাল সেই কমেডি, টিপিক্যাল সেই অ্যাকশন, সেই রোহিত শেট্টির গাড়ি ওড়ানো অ্যাকশন, মানে যেটা রোহিত শেট্টির ট্রেডমার্ক, এটা এখানেও দেখা যাচ্ছে। এখানে আবার সেই গাড়ি উঠছে, এখানে আবার সুপারস্টারদের এক একটা ধাঁসু এন্ট্রি হচ্ছে। দীপিকা পাড়ুকোনকেও একটা ভালো এন্ট্রি দিয়েছে, অক্ষয় কুমারের সেই হেলিকপ্টার দিয়ে আসার সিন। মানে এইসব জিনিসেই কিন্তু রোহিত শেট্টির সিনেমা বেশিরভাগ চলেছে। এ টিপিক্যাল সুপারস্টার, তাদের টিপিক্যাল ওই গ্যাগস, টিপিক্যাল তাদের কমেডি, এইসবের উপরেই কিন্তু রোহিত শেট্টির প্রত্যেকটা সিনেমা কিন্তু চলেছে। তবে রোহিত শেট্টির সিনেমা যে আউটডেটেড হয়ে গেছে, এটার সব থেকে প্রাইম এক্সাম্পল ছিল আর কি সার্কাস। সার্কাস পুরোটা আউটডেটেড সিনেমা লেগেছিল। তাছাড়া ওর একটা আউটডেটেড ওয়েব সিরিজও এসেছিল রিসেন্টলি, মুম্বাই পুলিশ। তো এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল রয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। তো রোহিত শেট্টির এই সিঙ্ঘম অগেনকে নিয়ে আমি তো খুব একটা আশাবাদী না। তা এখন দর্শকদের উপরেই ছাড়ছি, দেখা যাক দর্শকরা এটাকে কিভাবে নেয়। আর তাছাড়া এটা ভুল ভুলাইয়া 3 এর সঙ্গে ক্ল্যাশ করছে। ভুল ভুলাইয়াও কিন্তু একটা অনেক বড় ফ্র্যাঞ্চাইজি বেস্ট ফিল্ম। লেটস সি এবার এই ক্ল্যাশে আর কি এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা এগিয়ে থাকে, এই দুটোর মধ্যে কোন সিনেমা কি উইনার হবে আদৌ, সেটাও কিন্তু দেখার। তবে সিঙ্ঘম অগেনে যতগুলো মেল সুপারস্টার্স রয়েছে কারোরই খুব একটা ভালো টাইম যে যাচ্ছে তা কিন্তু না। অজয় দেবগনের ওই দৃশ্যম 2 আর শয়তান বাদ দিয়ে আর কোনো তার বড় বাজেটের সিনেমা হিট হয়নি। অক্ষয় কুমারের তো পরপর সিনেমা আর কি লকডাউনের পর ফ্লপ করছে। সূর্যবংশীটাই ওনার লাস্ট হিট ছিল লকডাউন, আফটার লকডাউন। তার আগে পরে প্রত্যেকটা তার সিনেমা ফ্লপ। এদিকে টাইগার শ্রফের ক্যারিয়ার তো প্রায় শেষের দিকে। অর্জুন কাপুরের তো মানে ক্যারিয়ার নিয়ে ছাড়ুন, আর নাই বলা ভালো। এবার দেখা যাক কতদূর যায় আর কি সিনেমাটা। তো আপনাদের কি রিয়াকশন এই ট্রেলারটাকে নিয়ে আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর আমার ভিডিও ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।